হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটা নিয়ে চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির আরেকটি নতুন জিকে ক্লাস নিয়ে। তো আজকে আমরা 9 নম্বর ক্লাস আলোচনা করব, যেখানে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ধরনের কোশ্চেন থাকবে এখানে। এর আগে আমরা যে 8খানা ক্লাস করেছি, তোমরা যারা দেখোনি তো অবশ্যই বলবো ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই রকমই কোশ্চেন আনসারগুলো আলোচনা করা হয়েছে। আর তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তাই কি না? নভেম্বরের 3 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তো সেই মতো আর সময় না নষ্ট করে পড়াশোনা একদম ভালো করে চালিয়ে যাও, স্টার্ট করে দাও। আর তোমরা যদি জিকের ভালো করে প্রিপারেশান নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে পিডিএফটা রয়েছে জিকের পিডিএফ, যেটা তোমরা পাবে মাত্র 49 টাকায়, যেখানে 8400 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট মিলে মোট 8400 কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে লাস্ট তোমাদের সেপ্টেম্বর পর্যন্ত, মানে জানুয়ারি 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। এবার বাকি যে মাসগুলো সেগুলোরও কিন্তু তোমাদের আমরা দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের এক্সাম সম্ভবত হতে পারে 2026 জানুয়ারির দিকে এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই মতো আমরা 2025-এরও পুরো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এই পিডিএফটা তোমরা মাত্র পাবে 49 টাকায়। তো যদি নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। গান্ধীজির আত্মজীবনীর নাম কি? বলো, গান্ধীজির আত্মজীবনী, এই যে চারটা অপশান দেখতে পাচ্ছ এদের মধ্যে কোনটা হবে? ডিসকভারি অফ ইন্ডিয়া, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, না হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এটা কিন্তু গান্ধীজির আত্মজীবনী। গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। এটা কোন ভাষায় লেখা হয়েছিল? গুজরাটি ভাষায়। ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 1927 সালে। এতে গান্ধীজির জীবন দর্শন ও সত্যাগ্রহের ভাবনা প্রকাশিত হয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2025 সালে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়? 2025 এশিয়া কাপ হকির ফাইনাল, তো সেখানে ভারত কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়? তাহলে মানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, কাকে পরাজিত করেছিল? না হচ্ছে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছিল। এখান থেকে পুরো তথ্য একদম দেখে নাও। 2025 এশিয়া কাপ হকির ফাইনাল ভারত দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কোথায় হয়েছিল খেলাটা? না হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। গোলদাতা ভারতের হয়ে কে কে গোল দিয়েছিল? এই 4খানা গোল 2খানা দিয়েছিল হার্দিক সিং, 1খানা দিয়েছিল মনদীপ সিং, আর 1খানা দিয়েছিল হরমনপ্রীত সিং। তারপরে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিল হার্দিক সিং, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল হরমনপ্রীত সিং। তো পুরো তথ্য একদম দিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে দার্জিলিংয়ে রয়েছে। রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত, এটাও মনে রাখো। সিঙ্গালীলা জাতীয় উদ্যান রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। সান্দাকফু ট্রেক এখানেই অবস্থিত, আর এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতার ন্যাশনাল পার্ক। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে সম্মানিত হয়েছেন? 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অমিতাভ বচ্চন হয়েছেন। 5 নম্বর। ভারতে সিংকোনা গাছের চাষ কোথায় হয়? আমাদের ভারতে সিংকোনা গাছের চাষ কোথায় হয়? সঠিক অ্যান্সার হবে মপুং ও মুন্স। এই গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। তো দার্জিলিংও কোনো সময় অপশানে দেখতে পেতে পারো। দার্জিলিং জেলায় অবস্থিত। সিংকোনা গাছের ছাল থেকে জন্য কুইনাইন উৎপন্ন হয়, যা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য কিন্তু এটি ব্যবহৃত হয়, আর এটি প্রথম ব্রিটিশদের মাধ্যমে ভারতে আনা হয়। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? ভারতের 15তম উপরাষ্ট্রপতি রিসেন্ট হয়েছে, এটা কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে। সঠিক অ্যান্সার হবে সিপি রাধাকৃষ্ণন।
সিপি রাধাকৃষ্ণন। এর আগে কে ছিল বলো? জগদীপ ধনখড়, যিনি আমাদের রাজ্যপালও ছিলেন, তাই কি না? ভারতের 15তম উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। তিনি 2025 সালে 9 সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন। 12 সেপ্টেম্বর তারিখে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ গ্রহণ করেন। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান এটা কোথায় রয়েছে? আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং না মেদিনীপুর? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে, বলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে রয়েছে কি? জলদাপাড়া জাতীয় উদ্যান। তোরসা নদীর তীরে, তোরসা নদীর তীরে অবস্থিত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 2012 সালে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে? সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 10th, অর্থাৎ 10 নম্বর স্থানে রয়েছে। ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স সিসিপিআই বিশ্বের দেশগুলো জ্বালানি ব্যবহার, গ্রিনহাউস গ্যাস নির্গমন ও জলবায়ু নীতি মূল্যায়ন করে। 2025 সালের রিপোর্টে ভারত 10তম স্থান অর্জন করেছে, যা তার জলবায়ু পরিবর্তন মোকাবিলার ধীর কিন্তু স্থিতিশীল অগ্রগতিকে নির্দেশ দেয়। এই সূচকের বিশ্বের 60টারও বেশি দেশকে মূল্যায়ন করা হয়। 9 নম্বর দেখো রাভা উপজাতি। রাভা উপজাতি কোথায় দেখা যায়? এই যে রাভা উপজাতি, এই উপজাতিদের দেখা যায় হচ্ছে আলিপুরদুয়ার। কোথায় দেখা যায়? অপশান নাম্বার সি, আলিপুরদুয়ার। এখান থেকে আরও দেখে নাও, চিলাপাতা বনাঞ্চলে, চিলাপাতা বনাঞ্চলে এই উপজাতি বসবাস করে। আলিপুরদুয়ার চিলাপাতা বনাঞ্চলে কৃষি নির্ভর জীবনযাপন করে, নিজস্ব সংস্কৃতি বজায় রাখে। তো অনেক সময় কিন্তু এই অপশানটাও দেখতে পাবে, এই যে বনাঞ্চলগুলো বিভিন্ন অপশানে থাকতে পারে, তো সেখান থেকে তোমরা অবশ্যই এই চিলাপাতা বনাঞ্চলটা ভালো করে মনে রাখো, রাভা উপজাতিতে দেখা যায়। এরপর দেখো 10 নম্বর, টোটো উপজাতি কোথায় দেখা যায়? টোটো উপজাতি এটা দেখা যায় হচ্ছে আলিপুরদুয়ার। এটাও আলিপুরদুয়ার দেখা যায়। ভারতের সবচেয়ে ছোট উপজাতিগুলির একটি, ভুটান সীমান্তে তোরসা নদীর তীরে বাস করে। ভুটান সীমান্তে তোরসা নদীর তীরে বাস করে। তারপরে 11 নম্বর, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ এটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় না হচ্ছে বিহার? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ। এই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ পশ্চিমবঙ্গে অবস্থিত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল তৎকালীন 15তম ব্যাঘ্র সংরক্ষণ। আর বক্সা ব্যাঘ্র সংরক্ষণ ভারতীয় চিতাবাঘ, বেঙ্গল টাইগার, তারপর হচ্ছে ক্লাউডেড লেপার্ড মানে গেছো বাঘ, আর হচ্ছে বৃহদাকার কাঠবিড়ালি, গৌড়, চিতল ও বন্য শূকর প্রাণী দেখা যায়। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বনাঞ্চলগুলি, যে অভয়ারণ্যগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলোর একটু নামগুলো দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট, জেনে রাখা অবশ্যই তোমাদের জন্য প্রয়োজন। কী কী দেখো, পশ্চিমবঙ্গ সুন্দরবন বন্যজীবন অভয়ারণ্য, গরুমারা জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, সিঙ্গেলিলা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যান, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। তারপরে দেখো 12 নম্বর, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? আমাদের সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ক্যানিং। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। তো দক্ষিণ 24 পরগনা জেলার শহর, এখান থেকেই সুন্দরবন ট্যুরের নৌযাত্রা শুরু হয়। তারপরে দেখো 13 নম্বর, ভাগবতপুর প্রকল্পটি কি? ভাগবতপুর প্রকল্প এটা কি? না, এটা হচ্ছে একটা কুমির প্রকল্প। এটা হচ্ছে একটা কি? কুমির প্রকল্প। সুন্দরবনের অংশ বিশেষ অবস্থিত, লবণাক্ত জলে কুমির সংরক্ষণের জন্য এটা বিখ্যাত। তারপরে দেখো চৌধুরী দেবীলাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? চৌধুরী দেবীলাল ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হরিয়ানাতে রয়েছে, যমুনা নদীর তীরে অবস্থিত। ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী চৌধুরী দেবীলালের নামে নামকরণ করা হয়েছে। 15 নম্বর, 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কোন হিন্দি কবি সম্মানিত হয়েছেন? 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কোন হিন্দি কবি সম্মানিত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বিনোদ কুমার শুক্লা।
তো এই ছিল মোট আজকের 15খানা কোশ্চেন, জিকে, জিএস, জিকে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে রাখা হয়েছে, 5খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আগের ক্লাসও করিয়েছি, ঠিক আছে। তোমরা যারা ক্লাসটাকে দেখোনি আগের ক্লাসগুলো, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখনই করে দাও। কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের রেগুলার সন্ধ্যে 6:30টায় কিন্তু জেনারেল নলেজের ক্লাসগুলো হয়, জিকে ক্লাস হয়, ঠিক আছে। সেই সকল ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর এই যে পিডিএফটা, যেটা আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে এটাই, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পাশাপাশি সম্ভাব্য প্রশ্নোত্তর এখানে রাখা হয়েছে, একদম অধ্যায় ভিত্তিকভাবে, ব্যাখ্যা সহ অধ্যায় ভিত্তিকভাবে। ইতিহাস, ভূগোল পাট করে ভাগে দেওয়া আছে। 8200+ এর মধ্যে প্রশ্ন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, ঠিক আছে। তো যদি নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করবে। আর এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ রয়েছে, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, মানে কেন্দ্রের যেগুলো, তো সেই সকল এক্সামের জন্য কিন্তু পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। আরআরবি, এনটিপিসিরও পিডিএফ রয়েছে। তো এগুলো যদিও নিতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।